আপনি কি এলপিজির সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করিয়েছেন? সেটা করতে গিয়ে কি সংস্থার কর্মীরা নানা অছিলায় টাকা নিচ্ছেন? মানে ধরুন পাইপ না নিলে বায়োমেট্রিক লিঙ্ক করাতে দিচ্ছেন না তারা। এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই ঘটনা শুধু আপনার সঙ্গে ঘটেনি, আপনার মতো অনেকেই এই পরিস্থিতির শিকার, অনেকেই ভুক্তভোগী। গোঘাটে এই অভিযোগে সরব হয়েছেন গ্রাহকরা। দেখুন বিস্তারিত। আরামবাগ, চন্দ্রকোনা, কৃষ্ণনগর, মালদা, জেলা আলাদা, জায়গা আলাদা, কিন্তু অভিযোগ এক। রান্নার গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করাতে গেলে নানা ছুতোয় টাকা নেওয়া হচ্ছে, তেল কোম্পানির ঘোষণার পরেও। TV9 বাংলা আমরা দেখিয়েছি গ্যাসের বায়োমেট্রিক করতে 1 পয়সা খরচা করতে হবে না। আর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নোটিফিকেশন জারি করেছে যে বায়োমেট্রিক করতে কোনো খরচা হবে না, কিন্তু কামারপুকুরে ইন্ডিয়ান অয়েলের যে গ্যাস অফিস আছে এখানে টাকা নেওয়া হচ্ছে। হুগলির গোঘাটের কামারপুকুরে শনিবার সকাল থেকে গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসের সামনে লম্বা লাইন, গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করার। কিন্তু অভিযোগ, লিঙ্ক করাতে গেলেই পাইপ গছিয়ে 190 টাকা নিচ্ছেন সংস্থার কর্মীরা। বাদ যাচ্ছেন না দিন আনা দিন খাওয়া উজ্জ্বলা গ্যাসের গ্রাহকরাও। বলছে আমার নতুন ইয়ে আছে, সব বলছে হবে না, আবার নতুন করে নিতে হবে। অনেকে পাইপ নিচ্ছে, আমরা বলছি আমার পাইপটা তো আছে, নতুন আছে, ভালোই আছে, আমরা কেন নেব? তো বলছে নিতে হবে। 90 টাকা করে ইয়ে নিচ্ছে পাইপের জন্য, আর মানুষগুলোকে হ্যারাসমেন্ট করছে। পয়সা দিতেই হবে, পয়সা না দিলে দেবে না বলছে। আর যদি টাকা না দেন তাহলে কামারপুকুর ইন্ডিয়ান অয়েলের গ্যাস অফিস, আর এখানে স্লিপ দেয়া হচ্ছে 190 টাকা যে নেওয়া হয়েছে এমনটাই প্রমাণ। না টাকা দিতে পারে তার বায়োমেট্রিক হচ্ছে না, এমনটাই অভিযোগ উপভোক্তাদের। যদিও উজ্জ্বলা গ্যাসও বাদ যাচ্ছে না। 190 টাকা করে দিতে হচ্ছে, নাহলে বলতে গ্যাস দিবে না। আর তাহলে আমরা কিসে রান্না করব? সেই জন্য যে এসব এখন ভাত খাইনি, এসব থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ওই একটি পাইপ দিচ্ছে, তার জন্য যে টাকা দিতে হচ্ছে। আর আমাদের তো ঘরে পাইপ রয়েছে, তাহলে সেগুলো কি হবে? ওগুলোও তো নতুন। ওরা জানবো এখানে পয়সা না দিলে হাতের ছাপ নিচ্ছেন না। কিন্তু বায়োমেট্রিক লিঙ্ক করতে গেলে পাইপ নিতে হবে এমন কোনো নির্দেশ তো আইওসি দেয়নি। বরং TV9 বাংলার খবরের পরই তেল সংস্থা বিজ্ঞপ্তি দিয়ে জানায়, গ্রাহকের আধার তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক লিঙ্ক করা হচ্ছে। বায়োমেট্রিক লিঙ্কের জন্য কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে মিলবে পরিষেবা। টাকা চাইলে টোল ফ্রি নম্বর 1800-233-555 অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে গ্যাস সংস্থা। তেল সংস্থা পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো টাকা দিতে হবে না। তাহলে এবার ঘুরপথে গ্রাহকদের হাতে পাইপ গছিয়ে দিয়ে টাকা নিচ্ছে ডিস্ট্রিবিউটররা। এই নিয়ে প্রশ্ন করায় কামারপুকুরের গ্যাস সরবরাহকারী সংস্থার ম্যানেজার বলেন, আমি পরে দিচ্ছি তো বলেছি, তো বলে দিইনি কি না? এখন আমি বললাম একটু পরে ছাড়বো, এখনই ছাড়তে হবে কেন? একটু পরে ছাড়বো। কেন ক্যামেরার সামনে উত্তর দিতে চাইছেন না ডিস্ট্রিবিউটর? তাহলে কি ডাল মে কুছ কালা হ্যায়? আরামবাগ থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। শুধু রান্নার গ্যাসেই বিতর্ক নয়, কিন্তু রান্না নিয়েও বিস্তর অভিযোগ উঠছে। যদি একটু ভালো করে বলি, তাহলে এটা বলতে বাধ্য হচ্ছি যে আমার আপনার ঘরের শিশুদের রান্নায় দিনের পর দিন বিষ মিশছে। কেন জানেন? কারণ মিড ডে মিল মানে বাড়ির শিশুরা যে খাবার পায় সেখানে টিকটিকি, সাপ, বিছের পর এবার গোটা ইঁদুর। বীরভূমের খবরটা দেখলে আপনি আটকে উঠতে বাধ্য। বাচ্চাদের জন্য খিচুড়ি তৈরি, তাতে আলু আছে, ডিম আছে, আর রয়েছে সেদ্ধ ইঁদুর। ঠিকই শুনছেন, এই দেখুন। টিকটিকি, সাপ, বিছে তো ছিলই, এবার মিড ডে মিলে সেদ্ধ ইঁদুরের খিচুড়ি বাচ্চাদের পাতে। এই ঘটনাকে কেন্দ্র করেই বীরভূমের নলহাটির কুড়ুম গ্রামের মহিষপাড়া 3 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তুমুল উত্তেজনা। শনিবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে 73 জন শিশু ও গর্ভবতীকে খিচুড়ি দেওয়া হয়। কেউ অঙ্গনওয়াড়িতে খান, কেউ খিচুড়ি নিয়ে বাড়ি যান। সেই খিচুড়ি পাতে দিতেই চক্ষু চড়ক গাছ অভিভাবকদের। এটা খাওয়ালাম বাচ্চাকে, নিয়ে গিয়ে স্কুল থেকে অনেকটা ছিল, সেটা আমি খেলাম।
তারপরে অর্ধেকটাতে দেখছি এঁদুরের পা পড়ে আছে, পুরোটা দেখছি হাঁড়ির মধ্যে, পুরো এঁদুরটাই পড়ে আছে হাঁড়ির মধ্যে। দিয়ে ওটা সবাইকে দেখালাম, ওটা অনেক বাচ্চা খেয়ে নিয়েছে। যতক্ষণে জানাজানি হয় ততক্ষণে অনেকে খিচুড়ি খেয়েও ফেলেছে। অভিভাবকদের অভিযোগ রান্নার সময় ইঁদুর পড়েছে। সময়তেই ছিল আমাদের ঘর নিয়ে যেয়ে পড়ে আমার বাচ্চাকে আমি খাওয়াচ্ছি। প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এর আগেও এই অঙ্গনওয়াড়িতে মিড ডে মিলের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই যে ইঁদুর কিভাবে এলো এবং সিদ্ধ হয়ে এতই খারাপ অবস্থা, যেটাকে খেয়ে প্রচুর শিশুর, আমার মনে হচ্ছে এখানকার যত শিশু খেয়েছে তাদেরকে সকলকেই হসপিটালাইজড করতে হবে বলে আমার আশঙ্কা। এর আগেও আমি কমপ্লেন পেয়েছিলাম যে ব্যাঙ না টিকটিকি এই ধরনের পাওয়া যায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি লক্ষ্মী মহারাজের দাবি, নতুন বস্তা থেকে চাল নিলাম, চাল নিয়ে ওইখানে গেলাম, কলতলায় চাল ধুলাম, ধোয়ার পরে হাঁড়িতে দিলাম, হাঁড়িতে দেওয়ার পরে নুন হলুদ দিলাম, টিফিনে মুড়ি নিলাম, মুড়ি নিয়ে ওই টিফিনে এতটা খিচুড়ি নিলাম, খিচুড়ি নিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। আমি মাদেরকে খাবার দিই, তখন তো আমি হাতায় ইঁদুরটা দেখতে পেতাম, এখন আমি বলতে পারছি না যে ইঁদুরটা কোথা থেকে এলো। কিভাবে রান্নায় ইঁদুর পড়ল খোঁজ করতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান নলহাটি 1-এর বিডিও। তো আপনি যখন রান্না করছেন, আপনি আমার কথা শুনুন, এত বড় একটা ইঁদুর আপনি দেখবেন না? আমি তো রান্না করেছি, লেড়েছি, অতগুলো বাচ্চাকে। তো এটা আপনি ঢাকা দিয়ে রাখেননি? হ্যাঁ, ঢাকা ঢাকার উপরে। তাহলে ইঁদুর ঢুকলো কিভাবে? ইঁদুর আমার এইখানে ইঁদুর খাই না। তো কথাটা বললেন না যে খিচুড়ি খেলে আপনার কিছু হয়নি, মানে বাচ্চাদের কিছু হবে না, এটা ইঁদুর পড়ে আছে ওখানে। বলবো কেন? তো আপনি তো নজরদারি করছেন না, এনারা বাচ্চাদের কিছু হলে আপনার চাকরি চলে যাবে। কখনো টিকটিকি, কখনো আরশোলা, কখনো বা সাপ। বারবার মিড ডে মিলের রান্নায় গাফিলতির অভিযোগ। কেন শিশুদের খাবার তৈরিতে এত ছেলেখেলা, অবহেলা? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, শুধুমাত্র মিড ডে মিলে বিতর্ক নয়, বীরভূমের রাজনৈতিক বিতর্কও এখন তুঙ্গে। কারণ শীর্ষ নেতৃত্ব বারবার সতর্ক করার পরেও তৃণমূলে কোন্দল থামার নাম নেই। অভিযোগ, শাসকের দুই গোষ্ঠী এবং সেই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদে এই কুরুক্ষেত্র দশা এই দুবরাজপুরে। এলাকাবাসীরা আবার অভিযোগ করছেন যে গ্রামে বোমা তৈরি নাকি এখন হাতের মোয়া হয়ে গিয়েছে। দেখুন, রামপুরহাটের উপপ্রধান ভাদু শেখের খুনের প্রতিশোধ নিতে মাঝরাতে গ্রামে তাণ্ডব। বকটুইয়ের গণহত্যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকেই। ঘটনাস্থলে গিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পাশাপাশি বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু তারপর বেআইনি অস্ত্র বোমা কি উদ্ধার হয়েছে? বকটুই কাণ্ডের 1 বছর 9 মাস পর সেই প্রশ্নই তুলছে বীরভূমের দুবরাজপুর। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ, আর তার জেরেই তপ্ত হল দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম। শুক্রবার রাতে আচমকা গ্রামে হামলা, একের পর এক বাড়ি, গাড়ি ভাঙচুর, মুড়িমুড়কির মতো বোমাবাজি, যেন যুদ্ধক্ষেত্র। গতকাল রাতে যে ঘটনা এখানে ঘটেছিল, মুহুর্মুহু বোমাবর্ষণ হয়েছে, বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। আমরা একেবারে সেই জায়গাগুলিতে এসে পৌঁছে গেছি। ইতিমধ্যে সেই ছবি দেখাবার চেষ্টা করব, যা ভেঙে কার্যত বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করা হয়েছে। সেই ছবিও দেখতে পাচ্ছি। গ্যাস কাটার বা মেশিন দিয়ে কাটার চেষ্টা করা হয়। এই যে বোমা সুতলি, কার্যত বলা যায় ধ্বংসলীলা চালানো হয়েছে এই সমস্ত বাড়িগুলিতে। আতঙ্কে ক্যামেরার সামনে মুখ দেখাতে চাইছেন না গ্রামবাসীরা, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুলছেন তারা। ঝামেলা যখন হচ্ছিল, পাটি ঝামেলা, ঘর দুয়ার ভাঙচুর কেন করবে? ঘরে যত 30-40টা করে বোম কাটি মারছে, ফায়ার করে দিচ্ছে, গুলি মারছে, যদি কাউরি গায়ে পেয়ে যেত তো কি হতো? কিন্তু কেন এই হামলা? জানা গিয়েছে দুবরাজপুরের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম বরাবর উত্তপ্ত হয়, কারণ ইন্ধন নাকি দেয় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এলাকাবাসী জানিয়েছেন, একদিকে আজম শেখের গোষ্ঠী, অন্যদিকে সেলিম শেখের দল। এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লড়াইয়ের অভিযোগ। দুই নেতার বিবাদে বারবার উত্তপ্ত দুবরাজপুরে যশপুর। গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার সেলিম গোষ্ঠীর লোকজন আজম গোষ্ঠীর সমর্থকদের বাড়িতে ভাঙচুর বোমাবাজি করে, পাল্টা চলে হামলা। তৃণমূলই করি, হ্যাঁ, দুটো গোষ্ঠী।
আমরা আজামের গোষ্ঠী আর সালিমের গোষ্ঠী এই কাণ্ডটা করেছি। উত্তপ্ত হয়ে রয়েছে দুবরাজপুরের এই খোয়াজ মোহাম্মদপুর গ্রাম। এই গ্রাম এখনো থমথমে পরিস্থিতি। প্রশ্ন হলো, গ্রামে এত বোমা আসে কোথা থেকে? এত ঝামেলা, প্রচণ্ড পরিমাণে এই গ্রামে ঝামেলা। পার্টি পার্টি করবে, ছেলেরা করবে, মেয়েরাও ঝামেলা করছে, মেয়েরাই বোম বানছে, মেয়েরা যত করছে। এক গোষ্ঠীর নেতা বলে পরিচিত আজম শেখের অভিযোগ, ঢুকিয়ে হঠাৎ করে বোম আর গুলি বিভিন্ন দাঁতি। কারা? ওই আমার খান যে অঞ্চল সভাপতি মোজামুল হক পঞ্চায়েতটা লোটপাট করে খাবার জন্যে আমাকে সরাবার জন্য ওরা অনেক জায়গায় অভিযোগ করেছিল, কিন্তু তাতেও পারে না। আমি কোর কমিটির মেম্বার বেটি। বীরভূমে দলের কোন্দল ঠেকাতে কোর কমিটি তৈরি করে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু তারপর কোন্দল থামছে কই? দুবরাজপুরের ঘটনা সামনে আসতেই সরব বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠীর মধ্যে যে লড়াই, এলাকা দখল, অবৈধ কারবারি কার দখলে থাকবে, এলাকাকে অশান্ত করে রাখা, মানুষকে ভয়ভীতির মধ্যে রাখা, এটা তৃণমূলের কাজ। যত নির্বাচন কাছাবে এই ঘটনা বাড়বে। মোটেই রাজনৈতিক কোনো ঝামেলা নয়, তবে হ্যাঁ, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ কেউ কোনো সময় রাজনৈতিক দলের আশ্রয় নেয় এবং তারা ওটাকে রাজনৈতিক ঝামেলা বলে চালাবার চেষ্টা করে, কিন্তু প্রশাসন সক্রিয় আছে। ভোট হোক কিংবা ভোট পরবর্তী সময় বারবার বিস্ফোরণে কাঁপে বীরভূম। সম্প্রতি নলহাটির চন্দননগর গ্রামে উদ্ধার হয় জিলেটিন স্টিক সহ বিস্ফোরকের পাহাড়। মুখ্যমন্ত্রী তো কড়া নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপর কিভাবে গ্রামে এত বোমার আমদানি? বেআইনি অস্ত্র উদ্ধারে কি করেছে পুলিশ? কাদের মদতে দুষ্কৃতীদের এত দাপাদাপি? আপাতত গ্রামে রয়েছে পুলিশ পিকেট, কিন্তু সেটাই কি যথেষ্ট? কার্যত উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল গতকাল রাতে এবং এখনো থমথমে এই গোটা খোয়াজ মোহাম্মদপুর গ্রাম। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা।